শিউলি ফুল। এখন আমি শিউলি ফুল কুড়াচ্ছি। দেখুন কত সুন্দর সুন্দর চারিদিকে পড়ে আছে। এই যে গাছ থেকে যে নিচে পড়েছে। শিউলি ফুলের যা গন্ধ না, এই শাড়িতে দুটো আছে করতে। বন্ধুরা দেখো, এখন কত আমরা শিউলি ফুল কুড়িয়েছি। এ কুয়াশা, রাত্রে কুয়াশাটা পড়ে, তাতে কত শিউলি ফুল পড়েছে। নমস্কার বন্ধুরা, তনু কিচেনার ব্লগে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি এই পেঁপে দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো, একেবারে নিরামিষ রেসিপি। এই সামনে পুজোর দিনেও আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। পেঁপে এমন একটা সবজি, সাধারণত ছোট থেকে বড় খেতেও চায় না, বিশেষ করে নিরামিষ হলে তো একেবারেই খেতে চায় না ছোটটা। তা আমি এমনভাবে বানাবো ছোট থেকে বড় সবাই মোটামুটি চেটে মুটে খাবে। আমি আজকে এই পেঁপেটা দিয়ে পনির বানাবো। পনির বানিয়ে মজার একটা রান্না করলে সবাই মোটামুটি খাবে। তা আমি কিভাবে পনিরটা বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, কেউ কিন্তু স্কিপ করে চলে যাবেন। আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলুন আমি কিভাবে পনিরটা বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে এই পেঁপের খোসাটা ছাড়িয়ে নেব। পেঁপের খোসাটা একটু মোটা করে ছাড়াতে হবে, সবুজ অংশ রাখা যাবে না, সবুজ অংশটা রাখলে তেতো লাগবে। পেঁপেটা আমার ছাড়ানো হয়ে গেছে, আর মাঝখান থেকে কেটে নেব। দেখুন বন্ধুরা, পেঁপেটার মধ্যে আমার বীজ তেমন নেই, নিচে অল্প কয়েকটা আছে। এই যে ভিতরের যে বীজ যে হয়, যে খসখসে অংশটা, এইটা চামচ দিয়ে পরিষ্কার করে নেব। পেঁপেটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁপেটা ধুয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পেঁপেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে আমি হাফটা পেঁপে গ্রেট করে নিয়েছি, আর যে বীজের সাইজের যে দেখুন একটু শক্ত অংশ, সেইটা গ্রেট করলাম না। হাফ পেঁপেটা রেখে দেব। আর এই পেঁপের মধ্যে দেব আগে থেকে মানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, গ্রেট করে দেব পেঁপের মধ্যে। আমি এখানে পেঁপে গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ করেও করতে পারবেন। এবার পেঁপেটার মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। অল্প একটু দেব হলুদ গুঁড়ো, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার দেব কর্নফ্লাওয়ার,
এবার ভালো করে মাখিয়ে নেব। আর 1 চামচ কর্নফ্লাওয়ার দেব। তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর 1 চামচ চালের গুঁড়ি। আর ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। কত সুন্দর একটা আমার ডো তৈরি হয়ে গেছে। এখানে একটা ছোট্ট থালা নিয়েছি, এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দেব, দিয়ে পুরো থালাটার মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এবার এই ডোটা থালার মধ্যে সেট করে দেব। আমি থালার মধ্যে পনির যেইভাবে থাকে পুরো একদম পনিরের শেপে করে নিয়েছি। এবার একটু এটা ভাপ দিয়ে নেব। আমি উনুন ধরিয়ে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে অল্প একটু জল দেব। জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের উপর থালাটা বসিয়ে দেব, একটা ঢাকনা ঢাকিয়ে দেব, দিয়ে 5 মিনিটের মতো ভাপ তুলে নেব। 5 মিনিট পেঁপেটা ভাপ নিতে নিতে আমি একটা মশলা পেস্ট করে নেব। এখানে নিয়েছি টমেটো, কাজু, চালমগজ আর কেশরি মেথি 3-4টা একসঙ্গে পেস্ট করে নেব। আর আগে থেকে আদাও আমি বেটে নিয়েছি। অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এর সাথে 5 মিনিটও হয়ে গেছে। এবার খুলে দেখব ওটা সেদ্ধ হলো। একটা কাঠি নিয়েছি, দেখুন হয়ে গেছে। কাঠিটার গায়ে আমার আর লেগে নেই। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। হালকা ঠান্ডা করেই কেটে নিতে হবে। এখানে হলুদ দিয়েছি বলে হলুদের কালারটা এসেছে, যদি না হলুদ দিতাম সাদাই হতো। আমি পনির এইভাবে কাটে পনিরের মতন করে কেটে নেব। এবার তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো এইভাবে তুলে নেব। এদিকে পেঁপের পনিরটা দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি। যত ঠান্ডা হবে তত দেখুন একেবারে টাইট হয়ে গেছে। কতটা সুন্দর হয়ে গেছে দেখুন। আমার কড়াটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে একটু সরষের তেল দেবো বেশি করে, পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আর বাদ বাকি যে পনিরগুলো আছে সব একই রকম ভাবে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই তেলেই দেব অল্প একটু হিং, এবার দেব আদা বাটা। আদাতে অল্প একটু হলুদ দেব। আদার কাঁচা গন্ধ চলে গেছে। আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছি মশলাটা দিয়ে দেবো।
মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আর একটু হলুদ গুঁড়ো দেবো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, একেবারে অল্প, মানে মাছের তরকারিতে যা ঝাল খাই তার হাফেরও কম। অল্প একটু জল দেব। মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম দেবো। আমি এইভাবে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি, দিয়ে দেব। আপনারা এখানে ক্যাপসিকাম চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। ক্যাপসিকাম হালকা একটু নেড়ে নেব। ক্যাপসিকামটা 1 মিনিটের মতন ভালো করে নেড়ে নিয়েছি। এবার দেব 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো কেচাপ, আর 1 চামচ রেড চিলি সস। ভালো করে মিশিয়ে নেব। আবারও সসগুলো দিয়ে 1-2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। তরকারি আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার অল্প একটু লবণ দেবো, যেহেতু সসে আর সব লবণ দেওয়া আছে, অল্প একটু লবণ দেবো। তরকারিটা আমার ফুটে গেছে। আগে থেকে যে পনিরটা ভেজে রেখেছিলাম, দেখুন কত সুন্দর দেখতে লাগছে পনিরগুলো। এমন লবণ টবণ দিয়ে ভালো করে ভাজা আছে, তো এমনি মুখেও খাওয়া যাবে। এবার তরকারিটা ফুটে গেছে, তরকারির মধ্যে দিয়ে দেবো। এবার হালকা একটু ঢাকা দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে তরকারি, একেবারে গ্রেভি মোটা হয়ে গেছে। অল্প একটু জল দিয়েছিলাম, এবার অল্প একটু চিনি দেব, একেবারে অল্প। তরকারিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু ভেজে রাখা জিরা গুঁড়ো দিয়ে দেব। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। আর দেখুন তরকারিতে গ্রেভিও একেবারে কম রেখেছি, কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন পনির ছাড়াই পেঁপে দিয়ে পনির বানিয়ে আমি রান্না করেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার সোনা খেয়ে বলবে কেমন হয়েছে। তরকারিটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তরকারিটা ফ্রাইড রাইস, সাদা ভাত, রুটি, নান, পুরি খাওয়া যাবে। এই যে সোনা খেতে বসে গেছে। এবার তরকারিটা আমি দেবো ওকে। রান্নাটা খুবই ভালো হয়েছে। কি সুন্দর, খুব সুন্দর হয়েছে বাবা। এটা কিসের বলা তো? কিসের এটা? এটা পেঁপে দিয়ে বানিয়েছি। হ্যাঁ,
এত সুন্দর। না খাও। রেসিপিটা খুবই ভালো হয়েছে। একটি লাইক করবেন। টাটা।